আমার পিতামহী বসুমতী মা। প্রণতি মুখোপাধ্যায়। পত্রিকার ১১তম বর্ষ, প্রথম সংখ্যা। আমি তখন খুবই ছোট। কলকাতার বাড়ির কথা ১৯৪১-৪২ সাল হবে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বসুমতী প্রেসের বিখ্যাত বসুমতী মা আমার ঠাকুমা ভবতারিণী দেবী। খুব ছোটবেলাকার একটা স্মৃতি আমার মনে জাগে। ঠাকুমার ঘরের দোরগোড়ায় বসে আছি। জ্ঞান হয়ে অবধি জানি তাঁর ঘরে ঢুকতে নেই, ছুঁতে নেই তাঁকে বা তাঁর কোনো জিনিস। অবশ্য সেজন্য তো কিছু আটকাচ্ছে না। আমি বসে আছি গল্প শুনব বলে। তাঁর হয়তো তখনও ঘরের কাজ সারা হয়নি। ব্যস্ত পায়ে ঘোরাঘুরি করছেন ছোট ঘরটিতে। ঘর মোছা, সরাটা, ঘটিটা মাজা, এই সব কাজ। কাশির বাড়িতেও বরাবর তাঁকে নিজের সব কাজ নিজেই করতে দেখেছি। কাজ সেরে ঠাকুমা দরজার কাছে ঘরের ভেতরে আমার মুখোমুখি এসে বসলেন। খানিকক্ষণ গল্প করলেন আমার সঙ্গে। কিন্তু হয়তো তখনও তাঁর স্নান সারা হয়নি, পূজা অর্চনা সবই বাকি। অথবা যখন এসেছি ঠাকুমার ঘরের কাজ, স্নান, পূজা সব হয়ে গেছে। চোখে চশমা দিয়ে বসে এক মনে বই পড়ছেন বা লিখছেন কিছু। গৃহস্থালির কাজ বলতে কি এমনই বা? রান্নাবান্না, খাওয়া দাওয়ার তো পাটই নেই। ঘরের কাজ এবং স্নানে তবু যে এতক্ষণ সময় লাগত, সে তার সূচিবায়ুর জন্য। বসে বই পড়ছেন মানে বুঝতে হবে দুপুর গড়িয়ে গেছে। দরজার বাইরে থেকে একবার ডাকলেই হলো, ঠাকুমা। সঙ্গে সঙ্গে সাদর অভ্যর্থনা, এসো ভাই এসো। চশমাটা খুলে রেখে কাছে এসে বসবেন চৌকাঠের ওধারে। কথা শুরু হয়ে যাবে। আমি একাও থাকতাম, আবার ৩ বোনেও গিয়ে হাজির হতাম অনেক সময়। ৬ ভাই বোনের মধ্যে আমরা শেষ ৩ জন, রাঙাদি, ফুলদি আর আমি। ঠাকুমার কাছে গল্প শুনতে খুবই ভালোবাসতাম। রামায়ণ মহাভারতের কাহিনী ধারাবাহিকভাবে বলতেন ঠাকুমা। বসুমতী প্রকাশনার রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের বইতে অনেক রঙিন ছবি থাকত। ঠাকুমা তাঁর বই থেকে একে একে সেই সব ছবি দেখাতেন। এক একটা ছবি কতক্ষণ ধরে যে দেখতাম আমরা, আর কত প্রশ্ন যে করতাম। ঠাকুমা নিজেও খুব আমোদে মানুষ ছিলেন। গল্পে গানে আমাদের মাতিয়ে তুলতেন। আমরাও তাকে ছড়া, গান, কবিতা শোনাতাম। জীবনের অন্তিম পর্বে ঠাকুমা যখন কাশিতে, তখন আমরা কেউ গেলে এসব ছেলেবেলার গল্প তিনিও বলতেন। তার ভাণ্ডারে সবচেয়ে মজার আমাদের ছেলেবেলার গল্প ছিল ফুলদি সম্পর্কে। গল্পে কারো দুঃখ সে সহ্য করতে পারত না, মৃত্যু তো নয়ই। বকরূপী ধর্মের প্রশ্নের উত্তর না দিয়ে জল নিতে গিয়ে একে একে প্রাণ হারাচ্ছেন নকুল, সহদেব, অর্জুন। দেরি দেখে ভীম এবার ভাইদের খোঁজ নিতে আসছেন। জলও নিয়ে যেতে হবে তাকে। ফুলদি আগেই ৩ জনের মৃত্যুতে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। এইবারে একেবারে ডুকরে কেঁদে উঠে বলল, ও ঠাকমা, ভীমকে আর মারবেন না, আর মারবেন না। ওর খুব আদুরে কথা ছিল। তার উপরে উচ্চারণের ট বর্গের আধিপত্য কীরকম বিপত্তি ঘটাত, ঠাকুমা সে গল্পও করতেন। হয়তো রাঙাদি তাঁকে কোনো নতুন শেখা গান শোনালো। পছন্দ হওয়ায় ২-১ দিন পরে ঠাকুমা সে গানের কথাগুলো লিখে নিতে চাইলেন। তখন রাঙাদি হয়তো উপস্থিত নেই, এবং গানের কথা ফুলদিও জানে, আর দেবার আগ্রহ তার যথেষ্ট। কিন্তু উচ্চারণের গুণে অনেক কথাই বোধগম্য হচ্ছে না। সেই সব মজার গল্প ছিল। ঠাকুমার কাছে আমরা সন্ধেবেলায় বিশেষ যেতাম না। মনে হয় তখন আবার তিনি তাঁর ধ্যান জপ নিয়ে ডুবে যেতেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।